আসসালামু আলাইকুম। আমার প্রথম সন্তানের বয়স যখন ৩ বছর, তখন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই এবং বেড়াতে যাওয়ার পরে ওকে আমি রাস্তার ধারে বসে খাওয়াচ্ছিলাম। আমি বাড়ির ভিতরে শুধুমাত্র পানি নিয়ে আসতে গিয়েছিলাম এবং বের হয়ে এসে দেখি যে ছোট ট্রলি গাড়িগুলো থাকে, সেই গাড়ির ধাক্কায় সে মাথায় ভীষণ পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়। আমি তো হাওয়া করে কান্নাকাটি শুরু করি এবং তৎক্ষণাৎ আমার ভাই সেখানে মোটরসাইকেল নিয়ে আসে এবং তাকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পরে আসলে ৩ বছরের বাচ্চা, তার মাথা থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছিল, তাকে কোনোভাবেই ট্রিটমেন্টই দেওয়া সম্ভব হয়নি, তাকে বাঁচাতে পারেনি, সে মারা যায়। তার মারা যাওয়ার কিছুদিন পরে, ৮ থেকে ৯ মাস পরে আমি আবার প্রেগনেন্ট হই। তারপরে অনেক টেনশনে ছিলাম, কারণ শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত আমাকে কথা শুনতেই হতো, কারণ আমার বাবার বাড়িতে গিয়ে আমার সন্তানটা মারা গিয়েছিল। তারপরে আসলে আমার একটা ছেলে সন্তান না, আমার দ্বিতীয় যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেই পুত্র সন্তান জন্মগ্রহণের ঠিক ১.৫ বছরের মাথায় আমার মেয়ে হয়, একদম যমজ সন্তানের মতো। আমিও খুশি ছিলাম, কারণ আসলে প্রথম সন্তানকে হারিয়ে ফেলার পরে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম। আর আশেপাশের মানুষ, আমার স্বামী, শাশুড়ি, শ্বশুর, সবাই মানসিকভাবে আমাকে বিধ্বস্ত করে ফেলেছিল। প্রতিনিয়ত এই কথা বলতে বলতে আমি আমার সন্তানকে হত্যা করেছি। দেখেন, কোনো মা কি তার সন্তানকে হত্যা করতে পারে না। তবে জানেন, ভেবেছিলাম এক ছেলে এক মেয়ে হয়ে গিয়েছে, এখন হয়তো বা এই কথা থেকে রেহাই পাবো, কিন্তু না। এখন আমার সন্তানদের বয়স মোটামুটি 2 বছর। আমার ছেলের বয়স 2.5 বছরের মতো, আমার মেয়ের ঠিক তার 13 মাসের ছোটো বড়। আমি মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি, কারণ প্রতিনিয়ত আমার স্বামী শাশুড়ি বলতেই থাকে শুধুমাত্র আমার কারণে আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি আমার বাবার বাড়িতেও যেতে পারি না, আমার বাবা মা ভীষণ পরিমাণে অসুস্থ। দেখতে যাওয়ার কথা বললেই বলে, আবারও এই সন্তানগুলোকে মেরে ফেলার জন্য নিয়ে যেতে যাচ্ছিস। আচ্ছা, মৃত্যু কি আমাদের হাতে? এই কথাটা আপনাদের কাছে আমি জানতে চাই। এটা একটা আপু তার নিজস্ব জীবনের ঘটনাটা আসলে শেয়ার করেছেন। আসলে সে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সে প্রতিনিয়ত এই কথাটা শুনতে শুনতে সে মানসিকভাবে ভেঙে পড়ছে। কারণ দেখেন, আমি যেটুকু বলতে পারি, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস কিন্তু আমাদের কারো হাতে নাই। এটা আমরা চাইলেও কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারবো না। আল্লাহ যেটা প্ল্যান করে রেখেছে সেটা হবে, কোনো না কোনো ওসিলায় আসলে এগুলো ঘটবে। এই কারণে আসলে মানুষকে প্রতিনিয়ত কথা শোনানোর মতো কিছু নাই। আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দান করেছেন, আরও ধৈর্য দান করুন। আসলে আপুটা একদমভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। সে চিন্তা করছে সে পুরো সংসার, সন্তান সব কিছু রেখে যেদিকে চোখ যায় বের হয়ে চলে যাবে, কারণ সে কথাগুলো নিতে পারছে না যে সে তার নিজের সন্তানকে হত্যা করেছে। আসলে তার সন্তানের মৃত্যুটা এরকমভাবে ছিল জন্যই সে মারা গিয়েছে। মহান আল্লাহ না আপনার শাশুড়ি এবং আপনার স্বামীকে নিয়ে খায়ের দান করুক, যাতে তারা বুঝে, তাদের মধ্যে বোধ শক্তি আসে। আপনার পরিস্থিতিটা আসলে ভীষণ পরিমাণে কষ্টদায়ক, তবে আল্লাহ যেন আপনাকে সবুর করার তৌফিক দান করেন, আর আপনার স্বামীকে যেন নেক হিদায়াত দান করেন। কারণ স্বামী যদি আপনার এই কষ্টটা বুঝতো, সে যদি আপনাকে কথা না শোনাতো, আপনার জন্য হয়তো বা জীবনটা আরও অনেক বেশি সহজ হয়ে যেত। আশেপাশে মানুষ যতই কথা বলুন, স্বামী যদি আপনাকে সাপোর্ট করে, স্বামী যদি আপনাকে আপনার সন্তানের মৃত্যুর জন্য ব্লেম না করে, তাহলে আপনি অনেক শান্তিতে থাকতে পারতেন। তবে যেহেতু এই সুবুদ্ধিটা আপনার স্বামীর মধ্যে নেই, আল্লাহ যেন এই সুবুদ্ধিটা আপনার স্বামীর মধ্যে দেয়, এটাই শুধুমাত্র কামনা করছি। আর আপনার জীবনযাপন যেন আরও অনেক সহজতর করে দেয়, আর আপনার সন্তানদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আর হ্যাঁ, আমার কথাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ঘটনাগুলোর সাথে বাস্তবে আসলে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধুমাত্র তাদের কথাগুলো আমার মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে।